প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু। দেখতে যেরকম রসালো আর খেতেও কিন্তু ইয়াম্মি একটা রেসিপি। তো আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের রস বড়া। তো এই বড়াটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই এবং খেতে কিন্তু অসাধারণ লাগছে। সো আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই যে এটা আসলে দেখতে কেমন। তো প্রত্যেকটা বড়ার ভিতরেই একদম সফট, এটা খেতে অসম্ভব মজার এই বড়াটা। সো দেখতেই কিন্তু জিভে জল চলে আসে। তো এরকমই একটি ইয়াম্মি রসালো চিংড়ি মাছের বড়া আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সো আমি একটু ভেঙে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কতটা ইয়াম্মি দেখতে লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। চলুন তাহলে দেখিনি রেসিপি তৈরি করার জন্য আমাদের কি লাগছে। তো আমি এখানে নিয়েছি 3 রকমের মশলা পেস্ট করে নিয়েছি। 1 চামচ নিয়েছি রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চামচের মতো আদা বাটা নিয়ে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি একটা ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আগে নরমালি বের করে রাখবেন। আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজের বাটাটা আমি অর্ধেক পরিমাণ দেব, বাকি অর্ধেক আমি রান্নায় ব্যবহার করব। নিয়েছি আমি হাফ চামচের মতো মরিচ পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ। আপনার বাসায় যদি ময়দা থাকে ময়দা নেবেন, না হয় আপনি আটা নিলেও কোনো সমস্যা নেই। আর নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি নারকেলের দুধ। আমার এই আজকের রান্নাটার স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য নারকেলের দুধটা কিন্তু অবশ্যই আপনাকে আগে এরকম ব্লেন্ড করে এরকম নারকেলের দুধ বের করে নিতে হবে। আর আপনাদের বলছি যে চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে চিংড়ি মাছটা একদম খোসা ফেলে দিয়ে তারপরে চিংড়ি মাছটা পাটায় বেটে সুন্দরভাবে একদম মিহি করে বেটে নেবেন, যাতে কোনো ভিতরে কোনো দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে কিন্তু চিংড়ি মাছটা ভিতরে শক্ত শক্ত হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ মশলা নিচ্ছি এই মশলাটা কিন্তু আমি অর্ধেক পরিমাণ এই চিংড়ি মাছের সাথে মিক্সড করে নেব, বাকি অর্ধেক আমি যখন আমি পেঁয়াজ এবং দুধ দিয়ে মশলা কষাবো তখন আমি দিয়ে দেব। তো আমি এক এক করে কিন্তু সব কিছু এখানে দিয়ে দিচ্ছি হাফ হাফ করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আগে অর্ধেক পরিমাণ দিয়ে দেখব ময়দা। তো তারপরে আমি যদি দরকার হয় আমি আবারও দেব। তো এখানে আমি এখন দিচ্ছি আমি মরিচ পাউডার এবং হলুদ পাউডার। আর আমি সব মশলা কিন্তু উপকরণ একসাথে দিয়ে তারপরে ডিম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেন আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব হাত দিয়ে। আর অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু ভিতরে কোনো দলা পেকে নেই, যে আমি একদম মিহি করে পাটায় বেটে নিয়েছি। আর এটা চিংড়ি মাছটা আপনারা অবশ্যই উপরে খোসাটা ভালো করে ফেলে তারপরে আপনারা পাটায় বেটে নেবেন। আর অবশ্যই ভিতরে একটা রগের মতো থাকে, সেটা অবশ্যই ফেলে দিবেন। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা চিংড়ি মাছটা কেটে দেন আপনারা এরকম একটা সুস্বাদু রসালো বড়া তৈরি করতে পারেন। আর আমরা কিন্তু এই সিজনে যখন চিংড়ি মাছটা খুব বেশি পাওয়া যায় তখন এইরকমভাবে রসের বড়াটা আমরা অনেক তৈরি করি আমাদের বাসায়। তো আমি এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যে পরিমাণে বড়াটা তৈরি করবেন, যে পরিমাণে আপনারা একটা খামির মতো তৈরি করবেন সেই আন্দাজ মতো আপনারা সব কিছু দিয়ে দেবেন মশলা। তবে আজকের রেসিপিটা আপনারা দেখলে এরকম বাসায় তৈরি করলে আমি 100% শিওর যে আপনারা বারবার খেতে চাইবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের এরকম রেসিপি তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওর নিচে যে আপনারা কে কে এরকম রেসিপি তৈরি করে বাসায় খেয়েছেন। সো খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব যাতে আমার ভিতরে একদম সব মশলাগুলো ঢোকে।
আর চিংড়ি মাছের তো আলাদা একটু গন্ধ থাকেই, সেজন্য আমি এটাকে একটু সময় মতো রেখে দেব। তো তারপর আমার বাকি যে পেঁয়াজ বাটা ছিল সেই বাকি পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো আমি এখানে একটা কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে নিছি। তো তেলের ভিতরে যখন পেঁয়াজ দেওয়া হয় তেলটা ছিটে উপরে উঠে যায়, সেজন্য আমি একটু পানি ব্যবহার করছি। আর আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি মশলা কম মনে হয় তাহলে আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমি কম এখানে নিয়েছি চিংড়ি মাছ, সেই জন্য আমি এই রকম পরিমাণে দিলাম। আর বিশেষ করে যারা রান্না করে তাদের কাছে কিন্তু বলা লাগে না যে আসলে কী পরিমাণে দেয়া লাগবে, তারা কিন্তু একটা আন্দাজ মতো করে সব কিছু দিতে পারে। সো আমি একটা কড়াইতে এখন মশলা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ পাউডার আর হলুদ পাউডার। তো আমি এখানে আরও একটু হলুদ পাউডার এবং মরিচ পাউডার অ্যাড করব ধীরে ধীরে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি 4 পিসের মতো দারচিনি দিছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। তো আসলে আমার বাসায় ঝাল খুব কম খায়, তাই আমি ঝালের পরিমাণটা খুবই কম দিতে চাচ্ছি। আপনাদের বাসায় যদি ঝাল একটু বেশি পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আবারও একটু ঝাল দিয়ে দিয়েছি এখানে। তো এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, আমি কিন্তু কোনো পানি দেব না। এখন আমি আমার ছোট একটা গ্লাসে যে আমি দুধ দেখিয়েছি, নারকেলের দুধ, সেই দুধটা দিয়ে কিন্তু আমি এক এক করে যতটুকু আমার পানি দরকার হবে সেই দুধ থেকেই আমি এই মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। তো আমি আর কোনো পানি অ্যাড করব না, যা আমার দুধ রেখে দেওয়া যে পরিমাণ সেই দুধটাকে আমি ব্যবহার করব, আর কোনো পানি কিন্তু এখানে আমি আর ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছেন আমি 1 গ্লাস পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে 1 গ্লাস দুধ দিয়ে, যে দুধটা 1 গ্লাসে ঢালা ছিল সেই দুধ দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব বাকি দুধ। তো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমার বাকি যে দুধ রেখেছিলাম তরকারিতে দেওয়ার জন্য, সেটা কিন্তু আমি এখানে সব দিয়ে দেব, যতটুকু আমি এখানে রেখেছি। আর এখানে আমি 2টা নারকেল কুড়িয়ে তারপরে আমি ব্লেন্ড করে এখানে দুধ বের করে নিয়েছি। আপনারা কিন্তু দুধের পরিমাণটা যত বেশি দিবেন তত কিন্তু এই খাবারটা বা এই রান্নাটা খেতে কিন্তু ততটাই স্বাদের হবে। সো এতটা মানে নারকেলের দুধ দেওয়ার কারণে এতটা মজা হয় যা আপনারা তৈরি করলে বাসায় বুঝতে পারবেন। সো আমি এখানে সবটুকু নারকেলের দুধ দিয়ে দিছি এবং যতটা ঘনত্ব হবে খেতেও ততটা মজা হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার এই পানিটা ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই চিংড়ি মাছের পেস্ট আমি কিন্তু একটু রেস্টে রেখে দিয়েছিলাম, ততক্ষণ আমি মশলা কষিয়ে নিলাম। তো এখন আবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেন আমি তারপরে এই পানির ভিতরে দেখুন কিভাবে আমি এই চিংড়ি মাছের বড়াটা তৈরি করি। তো আমার পানিটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চিংড়ি মাছের বড়াটা এর ভিতরে দিয়ে দেব। তো আমি ছোট ছোট হাতে নিয়ে তারপরে এই পানির ভিতরে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা চুলার জালটা একটু লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, কারণ হচ্ছে চুলার জাল বেশি দিলে হাই হিটে আপনার পানিটা কিন্তু কমে যাবে আর এটা সিদ্ধ হবে না বা এর ভিতরে কাঁচা গন্ধটা যাবে না। তো এভাবে করে আমি এই ভিতরে সবগুলো বড়া আস্তে আস্তে করে দিয়ে দেব। আর যত পানি যখন ফুটে যেই জায়গাটা ফুটে উঠে বেশি সেই জায়গাটায় আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এবং দেওয়ার সাথে সাথে 1 মিনিট পরে কিন্তু এটা উপরে ফুলে উঠে, দেখতে পাচ্ছেন সবগুলো বড়াই কিন্তু উপরে ভেসে উঠছে। একটা বড়াও কিন্তু আমার পাতিলের সাথে লেগে নেই। তো এভাবে করে আপনারা এই বড়াটা তৈরি করতে পারেন খুব সহজে। আর এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ঝোলটা টেনে আসছে আর সম্পূর্ণ সব বড়াগুলো কিন্তু উপরে ভেসে আসছে। আর যখন আপনারা এটা প্রথম পর্যায়ে দিবেন তখন কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। যখন এটা শক্ত হবে তখন একাই ফুলে উপরে উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন যে একদম রসালো মিষ্টির মতো দেখতে এটা দেখাচ্ছে। আর যখন এটা নিজের থেকেই উপরে উঠে আসবে তখন বুঝবেন যে এটার ভিতরে শক্ত হয়ে গেছে, তখন আর নাড়াচাড়া দিলে তেমন কোনো প্রবলেম হবে না। সো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সবগুলো বড়া একদম উপরে ভেসে সুন্দর মতো একটা কালার তৈরি হয়ে গেছে। তো এটার ভিতরে কিন্তু অনেক সফট, একদম সুন্দর একটা রসালো বড়া।
সো আপনারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই, আর অবশ্যই আপনারা ট্রাই করে ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আর আপনারা যে পরিমাণ আন্দাজ করে এর ঝোলটা কমাবেন রাখবেন সেটা আপনাদের ইচ্ছা, তবে ঝোলটা কমানোর পরে বেশি স্বাদ হয়, মানে ঝোলটা একটু কম থাকলে বেশি মজা হয়। আর আমি এখানে পরিমাণ মতো লবণ একবার দিয়েছি, এখন আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে একটু কম হয়েছিল। তো লবণটা চেক করে আপনারা উঠিয়ে নেবেন। তো আমার রান্নাটা করা কিন্তু শেষ। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে একটা সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এই বড়াটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। তো আপনারা এখন দেখে বুঝতে পারছেন কাছ থেকে যে এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে। সো আপনারা অবশ্যই এটা তৈরি করবেন বাসায়, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা আপনাদের কাছে কেমন লাগছে। সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।